ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্য বিষয়ক মাসিক পত্রিকা। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। পরওয়ানা ভিশনের বিশেষ নিবেদন, ইসলামী পডকাস্ট সিরিজের প্রথম পর্ব খুশবুয়ে রমাদান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি জীবান আহমদ। মাহে রমাদান হচ্ছে মুমিনের ইবাদতের ভরপুর বসন্ত। এই মাসের পুরো মাসটুকু জুড়েই মুসলমানরা ইবাদত বন্দেগীতে মগ্ন থাকেন। কিন্তু এই মাসের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতকে বাড়িয়ে দিতেন। তিনি আগে যেটুকু ইবাদত করতেন তার চাইতে বেশি ইবাদত ওই সময়টুকুতে করতেন। এই সুযোগ কিন্তু আমাদেরও আছে, কারণ এই 10 দিনে রয়েছে পবিত্র লাইলাতুল কদর, এবং এই লাইলাতুল কদরকে অন্বেষণ করা আমাদের খুবই প্রয়োজন। সে কারণে আমাদের একটা সুযোগও কিন্তু আছে, সেটি হচ্ছে ইতিকাফ। আজকের পর্বে আমরা ইতিকাফ নিয়ে আলোচনা শুনব, এবং ইতিকাফ নিয়ে আলোচনা করার জন্য আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জনাব মারজানুর রহমান খান, প্রধান মুহাদ্দিস, হজরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায়, এবং সম্মানিত সদস্য দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ। আমাদের এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন ইমারুদ্দিন তালুকদার ভাই। তিনি মাসিক পরওয়ানায় নিয়মিত লেখালেখি করেন এবং অনুবাদে ওনার বিশেষ আগ্রহ। তিনি বিভিন্ন আলোচনা সভা এবং সেমিনারে বক্তৃতা দেন, পাশাপাশি তিনি শিক্ষকতাও করেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আজকের অনুষ্ঠানে আমি আমাদের অতিথিদ্বয়কে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে রমাদানের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করতেন। তো আমাদের জন্য যে সুযোগটা আছে সেটা হচ্ছে ইতিকাফ। আমরা ইতিকাফ যে করব, এখানে আমাদের উপলব্ধি বা চিন্তার জায়গাটা কি হবে, আমরা এর গুরুত্ব অনেকে বুঝি না। তো এর গুরুত্ব বা এটা থেকে আমরা কিভাবে উপকৃত হব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে রমাদান মাস বিশেষ উপহার হিসেবে দিয়েছেন, এবং আমরা জানি যে পবিত্র কোরআনে এই রমাদান মাসের মধ্যে একটি রাত্র রয়েছে যেটি লাইলাতুল কদর নামে পরিচিত, যেটির পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই রাত্রটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। আমরা যদি 1000 মাসকে গণনা করি তাহলে দেখা যায় এই 1000 মাস 80 বছরেরও বেশি সময় হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রমাদান মাসকে বিশেষ গুরুত্ব দিতেন। এটি কোরআনের মাস ছিল, কোরআন নাজিলের মাস। আর এই কোরআন নাজিলের মাস আরও নির্দিষ্টভাবে বললে এই লাইলাতুল কদরে ছিল কোরআন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং এই কোরআন নাজিল হওয়ার দিনটি ছিল শেষ দশকে, এবং এই দিনটি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ গুরুত্ব দিয়েছেন। এটির মর্যাদা বাড়িয়েছেন 1000 মাসের চেয়েও বেশি। তাই ইতিকাফের যে বিশেষ গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই দিয়েছেন যে এই রাত্রিটা যেন কোনোভাবে মিস না হয়, শবে কদরটা যাতে আমরা পাই। কেননা শবে কদরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এই রাত্রির ব্যাপারে, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অর্থাৎ যে ব্যক্তি এই রাত্রিতে ঈমানের সহিত সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তো এই একটি সওয়াবের বিষয় আমরা পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা আরও পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি ফিল আওয়াখিরি মিন রমাদান, যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, অন্বেষণ করো শেষ দশকের বেজুর রাত্রিতে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঘোষণা দিয়েছেন আমাদেরকে, এটি 1000 বছরেরও 1000 মাসের চেয়ে উত্তম, এবং এটি এই রাত্রি যদি কেউ পায়, যদি ইবাদত বন্দেগী করে, তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তালাশ করেছেন এই রাত্রিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রির বেজুর রাত্রিকে তোমরা তালাশ করো যাতে তোমাদের জন্য লাইলাতুল কদরটা মিস না হয়।
আর এই লাইলাতুল কদর কবে হবে এটির সম্ভাবনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন, শেষ দশকের বেজর রাত্রিতে। তো এই যে এতেকাফটা করা হয় মূলত এই লাইলাতুল কদর যাতে আমাদের মিস না হয়। আচ্ছা, কারণ তাহলে এখানে মানে শবে কদরটার মূল ফোকাস হচ্ছে, মানে ইতিকাফের মূল ফোকাস হচ্ছে আমরা শবে কদরের রাত্রিটা। জি, শবে কদরের, জি, শবে কদরকে যাতে আমরা পাই ভালোভাবে, এবং এই শবে কদর যদি আমরা পাই তাহলে হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে সেই সওয়াবটা আমরা এক রাত্রিতে পেতে পারি। ওকে, ইতিকাফের অন্যতম যে প্রধান উদ্দেশ্য আমাদের লাইলাতুল কদর পাওয়া বা শবে কদর যেটিকে আমরা বলি, এই রাত্রি পাওয়া। পাশাপাশি এখানে আমরা প্রাসঙ্গিকভাবে বা আর আমরা বলতে পারি এই রাত্রির আরো কয়েকটি গুরুত্ব হচ্ছে, বা ইতিকাফের কয়েকটি গুরুত্বের মধ্যে যে এই 10টা দিন মুসলমানরা তার দুনিয়ার যত ঝামেলা রয়েছে, যত ব্যস্ততা রয়েছে সবগুলো থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য নিজেকে অবসর করে। এই যে অবসর হওয়া, শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যে নিজেকে অবসর বানানো, এর মাধ্যমে সে একান্তভাবে আল্লাহর কাছে নিজের কামনাকে প্রকাশ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, এর মাধ্যমে সে আল্লাহর একান্ত নৈকট্য লাভ করার মহান সুযোগ আসে। এর পাশাপাশি তখন সে একান্তভাবে আল্লাহর কাছে চাইতে পারে, ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারে, দুনিয়ার ফিতনা থেকে যে মুক্ত থেকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই এই জীবনটা ব্যয় করা উচিত, এই উপলব্ধিটা আমাদের মধ্যে আসে। এটা কিন্তু আমাদের জীবনের জন্য মানে খুবই যেহেতু গুরুত্বপূর্ণ। আমরা প্রাত্যহিক জীবনে ব্যস্ত থাকি, জি, কিন্তু আমাদের অনেক দায় দায়িত্ব থাকে। জি, আমরা যখন ইতিকাফে যাই তখন আমরা হচ্ছে সবকিছুকে বন্ধ রেখেই কিন্তু যাই। জি। তার মানে ওখানে আমাদের পুরোটা মানে চিন্তা ভাবনা জুড়েই থাকে যে কিভাবে আল্লাহর ইবাদত করব, আল্লাহর যেহেতু আমার নৈকট্য যেসব হাসিল করা মানে যায়। অন্যান্য কার্যাবলীর সম্পর্কটা ওই সময় না থাকে, আমি কিন্তু পুরো মনোযোগটা ইবাদতে দিতে পারি। জি, এটা কিন্তু একটা ভালো সুযোগ আমাদের এটা জন্য। আমাদের সুযোগ সুযোগ তৈরি করে দেয়। এটা অন্যতম আচ্ছা, সুযোগ। আমি এখন যদি হুজুরের কাছে যাই, যে ইতিকাফ তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা জানি, এবং শেষ দশকে আমরা শবে কদর যেহেতু আমরা অন্বেষণ করব, তাই আমাদেরকে এটা করা উচিত। তো ইতিকাফের ক্ষেত্রে যেটা হয় যে আমরা এর প্রস্তুতিটা কিভাবে নিব, যেহেতু আমরা এটা নিজের বাসায় করবো না মসজিদে করবো, তাহলে এটার প্রস্তুতিটা কিরকম হবে, এই ব্যাপারে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি মাওয়ালা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইয়িবিন ওয়াল আকিফিন ওয়া রুকা'is সুজুদ। সাদাকাল্লাহু মাওলানা আযীম। ধন্যবাদ জীবান আহমদ ভাইকে। আমরা ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জীবনে ইতিকাফ রমজান মাসের শেষ দশকে পুরা জীবনের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেননি। সুতরাং ইহা থেকেই বোঝা যায় ইতিকাফের গুরুত্ব কতটুকু। এবং আমরা ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনে যে ইতিকাফ করেছেন, সেই ইতিকাফের প্রকারের দিকে যদি আমরা তাকাইলে 3 প্রকার ইতিকাফ আমরা দেখতে পাই। এক নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা রমজান মাসের শেষ দশকে আমরা পালন করি। আর একটা ওয়াজিব ইতিকাফ, আর একটা হলো নফল ইতিকাফ। রমজানের যে ইতিকাফ, সেই ইতিকাফটা হইলো রমজানের শেষ দশকে আমরা যে 10 দিন ইতিকাফ পালন করি, এটা হইলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ মহল্লাবাসী যারা আছে তাদের পক্ষ থেকে যদি কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে, তাহলে সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায়। আর যদি এই মহল্লার পক্ষ থেকে কেউ যদি মসজিদে ইতিকাফ পালন না করে, তাহলে সকল মহল্লাবাসীর যারা আছে সকল সদস্য সকলেই তারা গুনাহগার হবে। এই জন্য মহল্লার পক্ষ থেকে যেই কেউ যদি ইতিকাফ আদায় করে নেয়, তখন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া হিসেবে পুরা সকলের উপর আদায় হয়ে যাবে। এটা হচ্ছে মাহে রমজানের শেষ দশকের যে ইতিকাফ। এখন আমরা ইতিকাফে প্রস্তুতিটা কিভাবে নেব? ইতিকাফের প্রস্তুতি আমরা রমজানের 20 রমজানের সূর্যাস্তের পূর্ব মুহূর্তে আমরা মসজিদে প্রবেশ করতে হবে। 20 রমজানের সূর্য অস্ত যাওয়ার আগেই রমজানে প্রবেশ করতে হবে। এবং আমরা ইতিকাফটা শেষ করব কখন? যখন আমরা নতুন চাঁদ দেখব, ঈদের শাওয়াল মাসের যে নতুন চাঁদ দেখব, তখন শাওয়াল মাসের চাঁদ দেখার পরপরই আমরা মসজিদ থেকে বের হতে পারবো। এতটুকু পর্যন্ত সময়কালীন ইতিকাফ। কারণ 20 রমজানের সূর্য অস্তের আগে আমরা প্রবেশ করার উদ্দেশ্য হলো, কারণ 20 রমজান সূর্য অস্তের পরে কি হয়ে যায়, শুরু হয়ে যায় 21 রমজান। আর 21 রমজানটা হলো কি, 21 রমজান থেকেই লাইলাতুল কদর শুরু হয়ে যায়। যেটা আমরা বুঝলাম যে হচ্ছে 20 রমজান, আজকে মনে করেন আজকে 20 রমজান, আমাদের হচ্ছে সূর্যাস্তের
পূর্বে পূর্বে গিয়ে মসজিদে প্রবেশ করতে হবে, যাতে আমরা আরবি 21শে মাস রমজান অনুযায়ী তো রাত্রিটা আগে আগে আসে, আসে। সে কারণে আমাদেরকে হচ্ছে সূর্যটা অস্ত যাওয়ার পূর্বেই আমাদেরকে পূর্বে মসজিদে আমরা উপস্থিত হতে হবে। মাগরিবের আগে আমরা যাতে মসজিদে প্রবেশ করব। তারপর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে এতেকাফের মূল উদ্দেশ্য হলো যাতে আমরা লাইলাতুল কদরকে পাই। যদি সূর্যাস্তের আগে যদি প্রবেশ না করতে পারি, তাহলে লাইলাতুল কদর 21শে রমজান লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা 20শে রমজানের সূর্য অস্ত যাওয়ার আগেই পূর্ব মুহূর্তে আমরা মসজিদে প্রবেশ করব, এবং শাওয়াল মাসের চাঁদ যখন দেখা যাবে তারপরে সাথে সাথে আমরা বের হতে পারবো। এতটুকু সময় পর্যন্ত আমরা এতেকাফ করব। আচ্ছা, মসজিদে মনে করেন একজন মানুষ ইতিকাফের জন্য ঢুকলেন এবং তিনি তো মসজিদে থাকবেন, এটা তো অবশ্যই বাড়ির মতো জায়গা না। তো মসজিদে থাকার কিছু আদব আছে যেগুলা অবশ্যই মানুষকে মেনে চলতে হবে। তো মুতাকিফের জন্য মসজিদে থাকার আদবগুলা কি? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের এক হাদিস আছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকটে সকল স্থানের মধ্য থেকে সবচেয়ে উত্তম স্থান হলো আল্লাহর নিকটে হলো মসজিদ, এবং সবচেয়ে নিকৃষ্ট আবগাদ স্থান হইল কি আসওয়াক, বাজার। তো সুতরাং মসজিদ এমনি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম স্থান। এই জন্য এতেকাফকারী ছাড়াও এমনিতেই যখন আমরা মসজিদে যাই, মসজিদের কিছু আদব রক্ষা করতে হয়। আর এতেকাফকালীন সময়ে তো বিশেষ করে আমরা বেশি সময় সেখানে অবস্থান করব। সুতরাং এতেকাফ অবস্থায় আমরা এমন কোনো কাজ করব না যে অন্য মুসল্লি যারা আছে তাদের কোনো ডিস্টার্ব হয়, এবং এতেকাফ অবস্থা আমরা এমন কোনো গন্ধ জাতীয় খাবার খাবো না এবং ব্যবহার করব না যাতে করে মসজিদের পবিত্রতা নষ্ট হয়, অন্যদের ক্ষতি হয়। পবিত্র এবং সর্বদা নীরব চুপচাপ থেকে, এবং আমরা মসজিদের কোনো এমনি স্বাভাবিকভাবে যেরকম মসজিদের পবিত্রতা রক্ষা করতে হয়, এতেকাফকালীন সময়টা বেশি বিধায় আর একটু সতর্কতা, এবং বিশেষ করে যখন আমরা ইবাদতে মগ্ন থাকব এবং আমরা জিকির আজকার সব কিছু করবো, সব কিছু অন্যের যাতে কোনো ডিস্টার্ব না হয় সেদিকে আমরা লক্ষ্য রেখেই মসজিদের আদব রক্ষা করে কি করতে হবে, চলতে হবে, যেটা স্বাভাবিকভাবে অন্য জায়গায় যেটা আমরা করি। আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম হুজুর, যে মসজিদ ভেদে কি ইতিকাফের সওয়াবের ভিন্নতা আছে? অবশ্যই। এমনিতেই এবাদতের ক্ষেত্রে আমরা এতেকাফ ছাড়াও আমরা বিভিন্ন মসজিদে যে এবাদত করি, নামাজ পড়ি বিভিন্ন, যেমন মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদুল জামে, এবং জামে মসজিদ ছাড়া গায়রুল জামে যেগুলো আছে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ হয়। এর মাঝ থেকে যেমন ক্লাসিফিকেশন আছে, মসজিদে হারামে নামাজ পড়লে বেশি সওয়াব হয়, ঠিক তদ্রুপ এতেকাফের ক্ষেত্রে তদ্রুপ। সবচেয়ে বেশি সওয়াবের জন্য আমরা মসজিদে হারাম যেটা বাইতুল্লাহ শরীফে এতেকাফ করা, তারপরে মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যদি এতেকাফ করি তারপরে সওয়াবের হব, তারপরে মসজিদে আকসা, তারপরে আমরা যদি মসজিদুল জামে যেটা জামি মসজিদ যেখানে জুমার নামাজ আদায় করা হয় সেখানে এতেকাফ করা, তারপর লাস্ট হইলো যেটা পাঞ্জেগানা মসজিদ আছে। এরকম মসজিদ বেদে এবাদতের যেরকম সওয়াবের তার তারতম্য মানে রয়েছে। কেউ এতেকাফের যদি ক্ষেত্রে রমাদান মাসে যদি কেউ হারামান শরীফে গিয়ে ইতিকাফ করতে এতেকাফ পারেন করে তাহলে তিনি আরো বেশি সওয়াব সওয়াব পাবে। পাবে। এবাদতের ক্ষেত্রে তার এখন সওয়াবেরই দরকার। এই জন্য আমাদের এতেকাফের ক্ষেত্রে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করি, সেটা হলো আপনার নিজের মসজিদ যদি ছোট হয়, মানুষের বা এতেকাফের মানুষ কম হয়, তাহলে আপনি যদি চান যে আপনি দূরবর্তী আরো বড় মসজিদ যেখানে মানুষের আনাগানা বেশি এবং এতেকাফকারী বেশি, মুসল্লি বেশি, সেখানে যাও এতেকাফ করার কি রয়েছে, সুযোগ রয়েছে, এবং সেখানে আরো বেশি সওয়াবের অধিকারী হওয়া যায়। এই জন্য আমরা এতেকাফ মসজিদ ভেদে এতেকাফের অবশ্যই সওয়াবের দিক থেকে তারতম্য রয়েছে, স্বাভাবিকভাবে যেরকম এতেকাফ ছাড়া ও সওয়াবের তারতম্য রয়েছে। আচ্ছা ইমাদ ভাই, আমরা এখন আপনার কাছ থেকে জানতে চাই, যেটা মনে করেন একজন মানুষ ইতিকাফের জন্য মনস্থ করলেন এবং তিনি ইতিকাফে ঢুকলেন, এখন উনি কিভাবে ইবাদত বন্দেগী করবেন এই 10 দিন আর কি, যে মানে ইবাদতের ক্ষেত্রে কোন কোন কাজ, উনি তো অবশ্যই মানে লাইলাতুল কদরের জন্য উনি অন্বেষণ করার জন্য গিয়েছেন, তারপরে এই 10টা দিন তিনি কিভাবে কাটাবেন, এটা সালাফরা কিভাবে কাটিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটিয়েছেন? এটি এতেকাফকারীর জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা মুতাকিফ, যারা এতেকাফে ঢুকেছেন, ওনাদের জন্য কিন্তু 24 ঘন্টাই গুরুত্বপূর্ণ, এমনকি প্রত্যেকটা মিনিট ওনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য ওনাদের বা যারা এতেকাফ যান, ওনাদের প্রত্যেকটি মিনিট হিসাব করে করে ওনাদের ব্যয় করা উচিত, যাতে কোনোভাবেই গাফিলতির সহিত অথবা এমনিতে খামাখা যাতে সময়টা না যায়। এক্ষেত্রে আমরা যদি বলি একজন এতেকাফকারীর রুটিন কিভাবে হতে পারে, রুটিনের মধ্যে আমরা এটা বলতে পারি যে আমরা হাদিসে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে এটা নফল ইবাদতদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তিলাওয়াতুল কোরআন। এই জন্য একজন এতেকাফকারী উনি
ওনার নিজের জন্য একটা রুটিন বানাতে পারেন যে উনি যত বেশি পারেন কোরআনে খতম দেয়া, পাক কোরআনে খতম দেয়া। এক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি দেখা যায় যে উনি ভালো পড়তে পারেন, কেরাত ভালোভাবে পড়তে পারেন, তাহলে উনি 5টা খতম কিন্তু একেবারেই অনায়াসে দিতে পারেন। কিভাবে সেটি দিতে পারেন? উনি যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ, একটা রুটিন যদি করেন যে 5 ওয়াক্ত নামাজকে উনি ভাগ করে ফেলেন, যে ফজরের নামাজের পর একটা খতম আমি শুরু করলাম, জোহরের নামাজ, আসরের নামাজ, তারপরে মাগরিবের নামাজ, এশার নামাজ, এই যে 5 ওয়াক্ত নামাজের পর যদি উনি আলাদা আলাদা খতম ধরতে পারেন, তাহলে দেখা যাবে 10 দিনে এমনিতেই ওনার 5টা খতম হয়ে গিয়েছে। আর কোরআন তিলাওয়াতের বাইরে উনি আর কি জি, কোরআন তিলাওয়াতের বাইরে ওনার জন্য অনেক এমনিতেই সুযোগ রয়েছে। নিজেই অনেকগুলো আমল করতে পারেন। এর মধ্যে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত যে উনি তাহাজ্জুদ নামাজের প্রতি। যে কেউই, যে কোনো মানুষের জন্যই তাহাজ্জুদ নামাজ পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি ওনার যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যায়। আর মুতাকিফ যিনি থাকেন ওনার জন্য, ওনার ব্যক্তিগতভাবে যেহেতু উনি মানুষের থেকে, ব্যস্ততা থেকে নিজেকে অবসর করে নিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, সেই জন্য ওনার তো সময় এমনিতেই থাকে। সেজন্য ওনার উচিত জাগ্রত হই, জি, এই সুযোগটা তো আছেই যে আমরা এই সময়টাতে তাহাজ্জুদের জন্য সময় রাখতে পারি। জি, তাহাজ্জুদের নামাজের জন্য বিশেষ সময় রাখা, তারপর ইশরাক রয়েছে, আওয়াবিন নামাজ রয়েছে, চাশতের নামাজ রয়েছে, অন্যান্য নফল নামাজ রয়েছে, এগুলোতে উনি সময় কাটাবেন। তারপর তাসবিহাত, জিকির আজকার রয়েছে, এবং আরেকটি ইবাদত হিসেবে গণ্য যে দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এটি উনি দোয়া করতে পারেন। আর উনি যদি শিক্ষক হন বা ভালো যদি কারি হন, তাহলে সালাফের মধ্যে আমরা দেখি সালাফের কাছে চর্চা ছিল যে রমজান মাসে ওনারা কোরআনের জন্য নিজেকে অবসর করে নিতেন। এবং বিশেষ করে আমি উদ্ধৃত করতে চাই ইমাম মালিক রহিমাহুল্লাহ এবং ইমাম আউজাঈ রহিমাহুল্লাহ। ইমাম মালিক কিন্তু মুহাদ্দিস ছিলেন, শীর্ষস্থানীয় মুহাদ্দিস ছিলেন। উনি রমজান মাস যখন আসতো, উনি কিন্তু হাদিসের দর্সের সাথে যে ওনার সম্পৃক্ততা ছিল, এটা থেকে উনি নিজেকে অবসর করে নিতেন। রমজান মাসটা উনি শুধু কোরআন তেলাওয়াতের সাথে কোরআন তিলাওয়াত করতেন বেশি বেশি করে। রমাদানের সাথে কিন্তু কোরআনের আলাদা সম্পর্ক রয়েছে। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। ইমাম আউজাঈ আমরা এরকম পাই, অন্যান্য ব্যস্ততা ছিল, ওনাদের ব্যস্ততাকে ওনারা কেমন যেন ছুটি দিয়ে দিতেন। অন্যান্য তাসনিফাত কিন্তু অনেক ভালো কাজ, তাদরিসের সাথে জড়িত থাকা, লেখালেখি করা বা শিক্ষাদান করা, দেওয়া, এটা ভালো কাজ, সওয়াবেরও কাজ। এরপরও কিন্তু ওনারা রমজান মাসে এগুলোকে ইতিকাফ অবস্থায় আমরা এগুলো করতে পারবো, আমরা কাউকে পড়াতে পারবো, কাউকে পড়াতে পারবো। এটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, পড়ানোর ক্ষেত্রে কিরাত পড়ানো, এটা কিন্তু ইতিকাফের জন্য রমজান মাসে এটি অনেক সালাফের আমল ছিল। ওনারা কেবল কোরআনের সাথে ওনারা সম্পৃক্ত থাকতেন, তিলাওয়াতের সাথে এবং কিরাত শিক্ষাদানের সাথে ওনারা সম্পৃক্ত থাকতেন। যেমন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তো এই হাদিসের উপর আমল করে সালাফের একটা আমল ছিল, ওনারা অন্যান্য কাজ থেকে অন্যান্য কাজের ব্যস্ততা ফেলে দিলেও কোরআনের সাথে ওনাদের জীবনটাকে, এই রমজান মাসটাকে যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিতেন। তাই এই কাজগুলো একজন ইতিকাফকারী ব্যক্তির জন্য এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এইভাবে যদি উনি রুটিন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ইতিকাফকারী ব্যক্তির এই ইতিকাফ করাটা অনেক ফায়দাজনক হবে। ধন্যবাদ ইমাদ ভাই, যে আমাদের কাছে কিভাবে একজন মুতাকিফ ইবাদত করবেন সেটা বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আমরা চলে যাচ্ছি আমাদের হুজুরের কাছে। যে আমরা দেখি যে অনেকেই আছেন আমাদের মা বোনেরা যারা ইতিকাফ করতে চান, তো তাদের ব্যাপারে তারা কিভাবে ইতিকাফটা করতে পারেন? তারা কি ঘরের মধ্যে করবেন নাকি তারা মসজিদে যাবেন? তারা ইতিকাফ কালীন সময় কোন কোন বিষয়ে মনোযোগ দেবেন এবং কি করতে পারবেন কি করতে পারবেন না? আচ্ছা, শুকরিয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, অর্থাৎ মহিলারা কোথায় ইতিকাফ করবে সেই ব্যাপারে হাদিস শরীফ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, অর্থাৎ মহিলাদের সবচেয়ে উত্তম মসজিদ হলো তাদের ঘরের কোনায় যে জায়গাটা আছে সবচেয়ে নির্জনে, সেই জায়গাটা হলো মহিলাদের জন্য উত্তম ইবাদতের স্থল মসজিদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে আমরা পাই, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ব্যতীতও তিনি হেরা এবং সাবির নামক এই দুই জায়গার মাঝামাঝি স্থানে উনি ইতিকাফ করছেন, এবং তাদের গোলামরা তারা ইতিকাফকালীন অবস্থাতে খানা বিনা নিয়ে যেতেন। তাহলে বোঝা যায় যে মসজিদ ছাড়াও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও ইতিকাফ করেছেন। এবং এই ব্যাপারে হাদিস শরীফে আর আছে, সলাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সলাতিহা ফি হুজরাতিহা,
অর্থাৎ মহিলাদের সবচেয়ে গড়ের সবচেয়ে নির্জন কোনায় যে জায়গা আছে সেই জায়গায় তাদের নামাজটা হলো সবচেয়ে উত্তম। এই জন্য ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে যেরকম আমরা উত্তম, এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে আমরা পাইলাম যে মহিলাদের সবচেয়ে গড়ের কোণে এতেকাফ করা হলো সবচেয়ে উত্তম। কিন্তু আমাদের অনেকে যারা বলেন যে মসজিদে এতেকাফ করতে হবে, তাদের দলিল হলো ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অর্থাৎ তোমরা মহিলাদের সাথে তোমরা খারাপ কাজে লিপ্ত হবে না, যৌনচারে লিপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মসজিদ অবস্থান করো সেই অবস্থাতে। অনেকে বলে থাকেন যে মহিলাদের শুধুমাত্র মসজিদেই অবস্থান করে এতেকাফ করতে হবে, তাদের দলিল হলো ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অর্থাৎ মহিলাদের সাথে যৌন কাজে তোমরা লিপ্ত হবে না যে অবস্থাতে তোমরা মসজিদে অবস্থান করো। এই আয়াতে আল্লাহ তাআলা এতেকাফকারীরা কি কাজ করতে পারবে, কি কাজ করা তাদের নিষেধ, এটা হলো এখানে উদ্দেশ্য। কিন্তু এতেকাফকারী পুরুষ যারা, তারা মসজিদে অবস্থান করা এবং মহিলারও মসজিদে থাকতে হবে, এই বেবিচার তাদের যৌন কাজ করতে গেলে সেটা এখান থেকে উদ্দেশ্য বোঝায় না। অর্থাৎ এতেকাফ অবস্থায় তোমরা কি করবে না, মহিলাদের সাথে সঙ্গমে লিপ্ত হবে না, সেটা হলো এখানে উদ্দেশ্য। এই জন্য ওয়াওয়ে হালিয়া যদিও এখানে ধরা যায়, কিন্তু ওয়াও হালিয়া ছাড়াও আরও বিভিন্ন 15টা, অনেকে বলেন 10টা অর্থে ওয়াও ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এখানে পুরুষ মসজিদে থাকতে হবে, মহিলা মসজিদে থাকা অবস্থাতে মহিলাদেরকেও মসজিদে থাকার এই আয়াতটা কোনো দলিল হইতে পারে না যে তারা এতেকাফ মহিলারা মসজিদে করছে বোঝায়। অর্থাৎ এই আয়াতের উদ্দেশ্য আমরা বুঝতে পারি যে পুরুষরা মানে এতেকাফ অবস্থায় কি করতে পারবে না, সেটা এখানে হলো উদ্দেশ্য। হুজুরের কাছে শুকরিয়া যে আমরা এখন বুঝতে পারলাম যে যারা মহিলা আছেন তারা ঘরের মধ্যেই ইতিকাফ করবেন এবং পুরুষদের জন্য হচ্ছে মসজিদ, তারা মসজিদে ইতিকাফ করবেন। আমি যদি ইমাদ ভাইয়ের কাছে আবার চলে যাই, যে এখন বর্তমান সময় দেখা যায় যে অনেক জায়গা আছে যেখানে আসলে ইতিকাফ করার জন্য মানুষ পাওয়া যায় না, তখন কমিটির লোকজন একজন মানুষকে নিয়ে আসেন, নিয়ে আসার পর বলেন যে কিছু টাকা দেন বা অর্থের বিনিময়ে তাকে হচ্ছে ইতিকাফ করান। তো এই যে কাউকে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে ইতিকাফ করানো, এটাকে ইসলামী শরীয়ত কিভাবে দেখে? আমরা অনেক সময় দেখি যে অনেক জায়গায় মানে ইতিকাফ করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, তখন কমিটির লোকজন যারা আছেন মসজিদ কমিটির, তারা কাউকে টাকা দিয়ে ইতিকাফ করান। তো এই যে টাকা দিয়ে ইতিকাফ করানো, এটার ব্যাপারে ইসলাম কি বলে? আচ্ছা, এই কথাটি যদি আমি এক কথায় বলি, এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি কিন্তু নাজায়েজ। দেখেন, আমাদের সমাজে একটি বিষয় রয়েছে যে আমরা সবাই জানি জানাজার নামাজ হচ্ছে, দাফন কাফন হচ্ছে ফরজে কিফায়া। এই বিষয়টি কিন্তু আমাদের যে এলাকায়, যে মহল্লায় কোনো ব্যক্তি মারা যায়, ওই মহল্লার মানুষ কিন্তু এই জানাজার ব্যবস্থা করা, কাফন দাফনের ব্যবস্থা করা, এটা মোটামুটি সবাই আগ্রহের সহিত এই কাজগুলো করেন। এটা বুঝেন সবাই, এটা আমাদের দায়িত্ব। এটি কিন্তু ফরজে কিফায়া হিসেবে এসেছে। কিন্তু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এই ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটাও সমান হুকুম। এই বিষয়টি প্রায় ওই ধরনের হুকুম যে এটা হচ্ছে সুন্নত হিসেবে সবাই, ওই যে মহল্লায় মসজিদ রয়েছে বা প্রত্যেকটি মহল্লার জন্য ওই মহল্লার সবার উপর সুন্নত হচ্ছে উনি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবেন। যদি কোনো ব্যক্তি বা কতিপয় মানুষ যদি নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে ইতিকাফ করে ফেলেন, তাহলে সবার এই মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যায়। আমাদের এমন একটা সমাজে আমরা এখন চলে এসেছি, দেখা যায় যে এই সারা মহল্লা থেকে একজন মানুষও পাওয়া যায় না যে ওনারা ইতিকাফ করবেন শেষ দশকে। এর জন্য কি হয়, এই প্রচলনটি চলে এসেছে, খুবই বাজেভাবে এটি আমাদের প্রচলিত হয়ে যাচ্ছে যে মানুষ একজনকে ধরে বলেন যে টাকা দিয়ে কোনো ধরনের, এটা চুক্তির মতো হয়ে যায় হুজুর, যেমন এত টাকা দিব, যে বা ওই মসজিদে দিচ্ছি, একজনকে কথা বলেছে উনি 20,000 টাকা দিবে, বা আমাদের মসজিদে যাকে বলা হচ্ছে ইতিকাফ করার জন্য উনি আরেকটু ডিমান্ড করে, অথবা এই ধরনের চুক্তির পর্যায়ে চলে যায়, দর কষাকষির মতো চলে যায়। এটা কিন্তু নাজায়েজ। এই ধরনের পদ্ধতিতে যদি কাউকে ঢোকানো হয়, এটা কিন্তু নাজায়েজ হবে। তবে এখানে সুরত হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে তারগিব করা হয়, উৎসাহ দেওয়া হয়, যে বলা হয় যে আমরা ব্যস্ততার জন্য পারছি না, তুমি যদি ঢুকে যাও তাহলে এটি অনেক ভালো হবে, তোমার জন্য সুযোগ রয়েছে, অপশন রয়েছে, তোমার এটি করতে পারলে অনেক সওয়াবের কাজ এটি। এইভাবে যদি কাউকে উৎসাহ দিয়ে ঢোকানো হয়, এটি ভালো। এবং শুধু এতটুকু না, আমরা উৎসাহ দিতে পারি। হ্যাঁ, আমরা উৎসাহ দিতে পারি, পাশাপাশি ইতিকাফের জন্যই টাকা দিতেছি, হাদিয়া দিতেছি,
এটা কেন উদ্দেশ্য নেই, এটা বলে যাবে না। বলা যাবে না। কিন্তু এরকম হতে পারে, যেমন একজন ব্যক্তি এতেকাফ করেছেন, ওনাকে মহব্বতের সহিত কেউ চুক্তি ছাড়া কিছু হাদিয়া যদি দেয়, এতেকাফ শেষে যদি ওনার কাছে দোয়া চায়, হাদিয়া দেয়, কোনো এমনি জিনিস এক উপহার মুসলমান দেয়, আর এক মুসলমান এক মুসলমান, এটা হাদিয়া হিসেবে যাবে, হাদিয়া হিসাবে এতেকাফের সাথে এটার কোনোই মানে মিল এটা হবে না, হাদিয়া হিসেবে দেওয়া যাবে, বরং এটি জায়েজ না। এবং এই যাদের সাথে এটি এতেকাফকারী, আমি উত্তম। একটু বলি, এতেকাফকারী যে সেও এই টাকা ডিমান্ড করে না, আর যারা এতেকাফ করায় তাদের ভিতরেও নাই যে এতেকাফ করার জন্য তাকে টাকা দিতেছে। জি, জি। দুই পক্ষ থেকেই মানে কোনো এই ধরনের কোনো চুক্তি নাই, কথাও নাই, চাহিদাও নাই, কিন্তু এমনিতেই আমরা একজনকে আর একজন মুসলমান হিসেবে আমরা হাদিয়া দিতে পারি, সেই এটা আলাদা জিনিস। এরকম যদি হয় এটি জায়েজ এবং উত্তম, জায়েজ উত্তম, শুধু জায়েজ না, উত্তম। মহব্বত বাড়ে, কোনো মানুষকে যখন হাদিয়া দেই তখন মহব্বত অবশ্যই। এই জন্য উচিত আমাদের যে এবং এলাকায় বিশেষ করে এতেকাফ যারা করে তাদের সাথে তো আমরা হাদিস শরীফে আছে যে তাদের সাথে আমরা যোগাযোগ করব, মুসাফা করব, এতেকাফ করার কারণে তাদের যে এই জন্য আমাদের মহল্লাবাসীর উচিত যে এই কাজে আমরা না যাওয়া। এই প্রচলনটা আমাদের খুব খারাপভাবে এটি প্রচলন হয়ে যাচ্ছে। আমাদের উচিত যে কোনো এলাকায় বা যে মহল্লায় আমরা রয়েছি, আমরা নিজে এতেকাফে আগ্রহী হওয়া, নিজে থেকে আগে থেকে প্ল্যান নিয়ে এই সময়ের জন্য নিজে নিজে অবসর হওয়া, যাতে রমজান মাসের এই যে লাইলাতুল কদর তালাশ করার জন্য আমি বিশেষভাবে নিজেকে অবসর করলাম এবং এই সময়টুকুতে আমি এতেকাফে কাটাবো, এইভাবে যাতে চুক্তিভিত্তিক না হয়। এটি আমাদের জন্য আসলে খুবই লজ্জাজনক একটি বিষয়, এলাকাবাসীর জন্য, মহল্লাবাসীর জন্য এটি লজ্জাজনক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময়টা থেকে আমাদেরকে হেফাজত করুন, এটাই চাই। আমরাও চাই যাতে এরকমের মানে যে প্রচলনটা আছে এটা যাতে না হয় আর কি। এখন আমরা হুজুরের কাছ থেকে আরেকটা বিষয় জানবো যে একজন মানুষ যিনি ইতিকাফে ঢুকলেন মুতাকিব, তিনি কিছু কাজ যেগুলো আছে তিনি করবেন, কিছু কাজ আছে তিনি করবেন না, মানে করণীয় এবং বর্জনীয়। এই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই যে মুতাকিবের করণীয় এবং বর্জনীয় কাজগুলো কি কি? মাশাআল্লাহ, শুকরিয়া। এতেকাফ অবস্থায় কিছু কিছু জিনিস আছে এতেকাফ অবস্থায় করা যায়, যেমন ফরজ এবং মাসনুন গোসল ছাড়া এতেকাফে বের হওয়া যায় না, ঠিক আছে, কিন্তু ফরজ এবং মাসনুন গোসল ছাড়াও এতেকাফের জন্য যদি অন্য কোনো হাওয়াইজে জরুরিয়াত যেগুলো আছে, কিন্তু অন্যভাবেও সে বের হয়ে অন্য কাজে হাওয়াইজে জরুরিয়াত যেগুলো জায়েজ, প্রস্রাব পায়খানা, সেজন্য বের হলো, কিন্তু প্রতিমধ্যে শুধু শরীরে পানি ঢেলে খুব দ্রুততার সহিত সে ফরজ এবং মাসনুন গোসল ছাড়াও অন্যভাবে সে গোসলটা সে আদায় করতে পারবে, এটা পারবে। হুজুর, তাহলে এটার ধরন এরকম হতে পারে, হুজুর যদি বলছেন যে একজন ব্যক্তির প্রস্রাবের চাপ এসেছে, সে প্রস্রাবের জন্য গিয়েছে, প্রতিমধ্যে সে যাতায়াতের সময় গোসল করে ফেললো, এরকম যদি হয় তাহলে তার এটা গোসলের প্রয়োজনও মিটে গেল। মূল উদ্দেশ্য কিন্তু এখানে হতে হবে প্রস্রাবের প্রস্তুতি নিয়ে আসে গেল না, গোসলটা শুধুমাত্র সে মানে সারলো খুব দ্রুততার সহিত, মানে তার উদ্দেশ্য হইলো যে গোসলটা মানে সেটা খুব তাড়াতাড়ি শুধু যে কোনো সময়সীমা আছে? যে সময়সীমা নাই, মানে সেটাই মানে আমাদের আকলই বলবে যে এটা আমার গোসলটা কোনো মতে খালি পানি ডাললাম, যে কোনো প্রস্তুতি নাই যে গোসলের জন্য রাবান লওয়া, এই লওয়া, সেই লওয়া, এরকম নয়, শুধুমাত্র পানি ঢেলা খুব তাড়াহুড়া করে যে আমার এখানে গোসল উদ্দেশ্য না, শুধু পানিটা দিলাম মাথাটা ঠান্ডা হওয়ার জন্য, এই ধরনের গোসল ফরজ এবং সুন্নত ছাড়া যদি হয় এরকম গোসল করা স্বাভাবিকভাবে জায়েজ। এবং মসজিদে আমরা যারা মুতাকিব ব্যক্তি আছে তারা কোরআন শরীফ তেলাওয়াত করা, শিক্ষা দেওয়া এবং দ্বীনি কথাবার্তা আলোচনা করা, সেগুলা মসজিদ কেন্দ্রিক সেটা জায়েজ আছে। এবং যদি কোনো ব্যক্তি জামে মসজিদে ছাড়া যদি সে এতেকাফ আদায় করে, তাহলে জুমার নামাজের জন্য সেই ব্যক্তি জামে মসজিদে সে এতেকাফ অবস্থাতেও জামে মসজিদে জুমা নামাজ আদায় করে সে যেতে পারবে, কিন্তু প্রতিমধ্যে তার এই জিনিসটা তার সেন্সে থাকতে হবে যে আমি মুতাকিব, কোনো মানুষের সাথে কোনো কথা বলা যাবে না, শুধু যাবে আর আসবে, আয়সা সে আবার আগের জায়গাতে অবস্থান করবে। যদি প্রতিমধ্যে কেউ তার সাথে কথা বলে বা কথা হয়, প্রতিমধ্যে সালামের জবাব ততটুকু জাস্ট দিবে, আর খুব দ্রুততার সহিত সে আবার সেই আগের এতেকাফের জায়গাতে আসবে। এবং আমরা বর্তমানে দেখি যে অনেক মানুষ আছে যে এতেকাফ অবস্থাতে তার বাড়িতে খাবার, মসজিদের ব্যবস্থাপনা হয়তো বা তার নাই, অথবা তার সুবিধাজনক হইতেছে না, সে বাসায় থেকে খাবার আনবে, কিন্তু এমন কোনো ব্যক্তি নাই যে খাবারটা এসে মসজিদে মানে তাকে বহন করে নিয়ে আসবে। এই অবস্থাতে মুতাকিব ব্যক্তি যতটুকু সম্ভব খুব দ্রুততার সহিত বাসায় যাবে, গিয়ে তারপরে আবার খাবারটা নিয়ে খুব দ্রুততার সহিত আবার মসজিদে ফিরে আসতে পারবে, এতটুকু করাও জায়েজ। এবং আরেকটা বিষয় যেটা আমরা মসজিদ, বহুতল বিশিষ্ট মসজিদ যদি হয়, একতলা, দুতলা, তিনতলা, সামনে বারিন্দা, এই অবস্থাতে মসজিদের এতেকাফকারী ব্যক্তি মসজিদের সকল তালাতে যেতে পারবে এবং বারিন্দাতেও সে যেতে পারবে, তার এতেকাফের কোনো অসুবিধা হবে না।
এবং এতেকাফ অবস্থায় তেল জাতীয়, খুশবু জাতীয় সেগুলা এবং চুল আঁচড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ অবস্থাতে চুল আঁচড়িয়েছেন, এই জন্য সেগুলা অবশ্যই করা যায়, মানে সম্ভব। মনে করেন যে একজন মানুষ যার মানে খুবই মানে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে বা কিছু মানুষ তিনি নিয়োগ করে রেখেছেন, তাদের সবসময় দেখাশোনা করতে হয়, তো এক্ষেত্রে মানে প্রয়োজনের সাপেক্ষে কেউ কি মোবাইল ফোন ব্যবহার করতে পারবে কিনা? এটা খুবই অবশ্যই, প্রয়োজন এখন। যে কোনো ব্যক্তি যদি এমন হয় যে তার প্রয়োজন ব্যবসায়িক ক্ষেত্রে তার কর্মচারীদেরকে কোনো কমান্ড দেওয়া অথবা কোনো আদেশ দেওয়া ব্যবসা কেন্দ্রিক, সেটা খুব মানে এমনভাবে দিতে হবে যতটুকু মানে সম্ভব, যে কম কথা দ্বারাই সে সেটা আদায় করতে পারবে, তার ক্ষতি যাতে না হয় এবং সে তার এতেকাফ অবস্থা যেতে থাকে, এতটুকু তার দ্বারা সম্ভব। জি জি, আমি আরেকটা বিষয় এখানে সংযুক্ত করতে চাই, যে হুজুর যেটা বলেছেন প্রয়োজন, বা এখন দেখা গেল যে অনেক সময় যারা মোতাকিফ ব্যক্তি, ওনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গিয়েছেন, তো সেই অবস্থায় সে জানাজায় শরীক হতে পারবে কিনা? এই জানাজায় শরীক হওয়ার একটি পদ্ধতি রয়েছে, দূরবর্তী স্থানে কিন্তু তিনি যেতে পারবেন না জানাজার নিয়তে। আর আগে যেরকম বলেছিলাম আমরা, যে ওই ব্যক্তি উনার প্রয়োজনের জন্য যাবেন, যে প্রয়োজনের জন্য উনি বের হওয়াটা জায়েজ রয়েছে, যেমন প্রস্রাবের জন্য বা হাজতের জন্য, হাওয়ায় যেগুলো রয়েছে প্রাকৃতিক যে প্রয়োজন আমরা যেটাকে বলি, উনি প্রস্রাবের জন্য বের হলেন, পথিমধ্যে উনি জানাজার শরীক হয়ে গেলেন, শুধুই জানাজার নিয়তে, মানে তাকে বের হওয়া, জানাজার নিয়তে কিন্তু বের হতে পারবেন না, তিনি জানাজাকে উদ্দেশ্য করে বের হতে পারবেন। কোনো একটি কাজে বের হইছেন, কোনো একটি যেই কাজে তার বের হওয়া জায়েজ, সেই কারণে সে বের হয়েছে, যেমন ফরজ গোসল, সেটা তো তার জন্য জায়েজ, কিন্তু শুধুই জানাজার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়া যাবে না। এবং রোগীকে দেখা আরো একটা ব্যাপার আমি জানতে চাই, যেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট থাকে যারা এতেকাফ করতে চায়, মনে করেন কারো সামনে পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, তো সেক্ষেত্রে সে কি তার ক্লাসের বই নিতে পারবে মানে ওইখানে পড়ার জন্য? না, এই ধরনের বিশেষ করে দ্বীনি যে সমস্ত আলোচনা, দ্বীনি তালিম তাদরিস, এগুলা করতে পারবে। আর দুনিয়াবি যে সমস্ত অঙ্ক, ইংরেজি, এগুলো যেটা মানে দ্বীনি রিলেটেড না, এই সমস্ত জিনিস মসজিদে, এবং এই অবস্থা আমরা এবাদত, যেটা মানে সবকিছুতে এবাদত সংশ্লিষ্টতা থাকতে হবে। দ্বীনি আলোচনা এমনি এবাদত, কোরআন তেলাওয়াত আফদালুল ইবাদত, এই জন্য কোরআন তালিম দেওয়া, শিক্ষা দেওয়া, কিন্তু অন্যান্য যে সমস্ত যেগুলো আছে জাগতিক, এগুলা মসজিদে না করাই উচিত। এখন আমরা জানতে চাচ্ছি যে কোন কাজগুলো করা যাবে না যখন একজন মানুষ এতেকাফ অবস্থায় থাকবেন? যে সমস্ত কাজ হাওয়াই যে জরুরিয়াত না, মসজিদ থেকে বের হলো কোনো শরীয়তের কোনো উজর ছাড়া, এমনিতেই কোনো ব্যক্তি যদি মসজিদ থেকে বের হয় এবং সেই সময়টা খুব অল্প সময় যদি হয়, তারপরও তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এই জন্য হাওয়াই যে জরুরিয়াত ছাড়া, শরঈ এবং তবেঈ যে সমস্ত হাওয়াইজ আছে, এগুলা ছাড়া যদি সে বের হয়, তখন তার খুব অল্প সময়ে যদি অবস্থান করে মসজিদের বাইরে, তার এতেকাফ কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। এই জন্য ফরজ সুন্নত গোসল ছাড়া অন্য কোনো গোসলের জন্য যদি সে বের হয়, নিয়ত করে যে আমি, তার ফরজ হয়েছে না গোসল, সুন্নত না, কিন্তু এমনিতেই গোসল করার জন্য, খুব নিজেকে ইয়ে করার জন্য এই নিয়তে যদি বের হয়, তাহলেও তার কি এতেকাফ, যেমন শরীরে ঠান্ডা লাগার জন্য, আরাম বোধ করার জন্য, এই ধরনের অবস্থাতে তার মানে করা যায়। একদম হাজত ছাড়া কোন কাজের জন্য মুতাকিফ বের হতে পারবে না। এরকম মসজিদের ভিতরে কেউ মানে শুধুমাত্র কথাবার্তা বলো না, চুপ করে থাকলো, সারাক্ষণ শুধু চুপ করে থাকলো, এই ধরনের, এবং চুপ করে থাকাটাকে সে মনে করলো এটা আমার আমল এবং এটার মধ্যে ফজিলত রয়েছে, এই ধরনের চুপ থাকা এতেকাফ অবস্থা ঠিক নয়। সে জিকির করবে, তিলাওয়াত করবে, ইবাদত, যে কোনো ইবাদত রিলেটেড হতে হবে। আর ঘুম যতটুকু সম্ভব, মানে যতটুকু নিজের শরীরকে ঠিক রাখার জন্য ঘুমের দরকার, সেটা তো করবেই, কিন্তু চুপ থাকা একেবারে মসজিদের ভিতরে একদম চুপ না থেকে, যে কোনো ইবাদতে জিকির আছে, আস্তে আস্তে জিকির করতে পারে, তাসবিহ পড়তে পারে, দরুদ শরীফে আমল করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই আজকের পর্বে ইতিকাফ কি, ইতিকাফের গুরুত্ব, ইতিকাফ কিভাবে করব, বিশেষ করে মহিলা যারা আছেন ইতিকাফ করতে চান, তারা কিভাবে ইতিকাফ করবেন, ইতিকাফ অবস্থায় কোন কোন কাজগুলো করা যাবে, করা যাবে না, ইত্যাদি বিষয়ে আমরা আজকে জানলাম। আশা করছি আপনারা উপকৃত হবেন, এবং আমি আমাদের অতিথি যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই পর্বের স্পন্সর আল জাবির ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। رمضان تجلى وابتسم